আচ্ছা দেখেন, আজকে আমি দেখাবো ব্যাকগ্রাউন্ড রিমুভার টুলস, একটু অ্যাডভান্স লেভেলের কাজ। আমরা এই ছবির থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করব, তার জন্য আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভার টুলস ব্যবহার করতে পারি একটু অন্যভাবে। আমি একটা নতুন লেয়ার নেই, এই লেয়ারটাকে কপি করি, কন্ট্রোল জে দিয়ে কপি করলাম, কন্ট্রোল জে দিয়ে কপি করলাম ছবিটাকে। নতুন একটা লেয়ার নিলাম, লেয়ারে একটা কালার দিই, ডার্ক কালার, একটা কালো। মানে ওই লেয়ারে কালার দিলেন? এখন কন্ট্রোল কালার তো হয় না, কালার দিলাম নতুন একটা লেয়ারে। স্যার কালার দেওয়ার জন্য কি চাপলেন? কন্ট্রোল ডিলিট, মানে ব্যাকগ্রাউন্ডের কালার নিয়ে সে দিলে, আমি ফরগ্রাউন্ডে নিলে অল্টার ডিলিট, আর ব্যাকগ্রাউন্ডের কালার নিলে কন্ট্রোল ডিলিট। আমি কালো নিলাম, ঠিক আছে। তার মানে কি, এই লেয়ারের নিচে একটা কালো লেয়ার নিছি, তার নিচে আগের লেয়ারটা আছে, এই তিনটা লেয়ারই তো, তাই না? একটা লেয়ার, দুইটা লেয়ার, তিনটা লেয়ার। নিচের লেয়ারটাকে আমরা ব্যাকগ্রাউন্ড লেয়ার বানাই দেবো কি? আচ্ছা, আমি প্রথম লেয়ারটা নিলাম, নিয়ে করলাম কি, এখানে হচ্ছে কি ব্যাকগ্রাউন্ড, এই যে ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলস, ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলস সিলেক্ট করলাম, করার পরে সাইজটা একটু বড় করে নিই, এইরকম সাইজ রাখলাম, ঠিক আছে। রাখার পরে দেখেন, ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলস যখনই আপনি নেবেন তখন দেখবেন উপরে তিনটা অপশন আসবে। আইড্রপার, একটা আইড্রপার আছে, এই আইড্রপার দিয়ে যদি আমি ড্র্যাগ করি তাহলে কি হয়, এটাকে আমরা অন্য কালার নেওয়া লাগবে। তাছাড়া চুলের কালার কালো তো বোঝা যাচ্ছে না, এটাকে সাদা দিই। আচ্ছা দেখেন, প্রথম যে ইরেজার টুলস আছে, ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলস এর উপরে অপশন প্যানেলে যে প্রথম যে না স্যার, মানে লেয়ারটা নেয়ার পর লেয়ার নেওয়ার পরে উপরে লেয়ার সিলেক্ট করছি, জাস্ট নিচের লেয়ারে সাদা করে দিছি, কারণ চুল কালো তো নিচের লেয়ার কালো হলে দুইটার সঙ্গে মিক্সড হয়ে যাচ্ছে, আলাদা করে বোঝা যাচ্ছে না কিছু, ওই জন্য নিচের লেয়ারটা সাদা করলাম। উপরে আইড্রপার টুলস দেখেন, আইড্রপার আসে তিনটা। এটা স্যাম্পলিং কন্টিনিউয়াস, যে কন্টিনিউয়াসলি এই স্যাম্পল সংগ্রহ করবে। আমি যদি এখান থেকে ডিলিট করি, সে এই জায়গা থেকে ডিলিট করলো, ঠিক আছে। পরে যদি ভেতর দিকে যায় তাহলে ভেতর থেকে ও স্যাম্পল সিলেক্ট করে সেটাও ডিলিট করে দেয়। এটা আমার কাজে আসবে না, আমার কাজে আসবে দ্বিতীয় অপশনটা। দ্বিতীয় অপশনটা যখন সিলেক্ট করব তখন আমি অল্টার চেপে যে কোনো যে জায়গাগুলো ডিলিট করতে চাচ্ছি সেই জায়গায় আমি ক্লিক করব। ক্লিক করার পরে ভেতর থেকে আমি ডিলিট করব। দেখেন, কিন্তু উপরে কোনো কিছু দেখাবে না, না, চুলের ভেতর থেকে কোনো কিছু ডিলিট হচ্ছে না, শুধুমাত্র যেটা আমি স্যাম্পল আপনি ওটা স্ক্রল করতে স্যার চুলের উপর দেখেন, এই চুলের উপর দেই, দেখেন কিন্তু চুলের উপর দুটো চুল থেকে ডিলিট হয়ে যাচ্ছে। সাইড দিতে করি, স্যাম্পল ও ভিতর থেকে নিচ্ছে, স্যাম্পল সাইড থেকে নেব। স্যার এটা একটা কালারের উপর দেখে এভাবে বোঝা যাচ্ছে, কিন্তু যখন কোনো পিকচার মানে কোনো ব্যাকগ্রাউন্ডে থাকে তখন তো এরকম বোঝা যায় না। এটা নিচে ব্যাকগ্রাউন্ড নিয়েও কাজ করতে পারেন, হ্যাঁ, আপনি একটা ব্যাকগ্রাউন্ডে কাজ করে দেখেন, এটা সাদাটাই ব্যাকগ্রাউন্ড বলছি যে দেখাবে, বলে দিতে এটা বাদ দিয়ে ওটা দেখান। এখানে আরো বিষয় আছে, সেই বিষয়গুলো আলোচনা করে নেই। চলে যাচ্ছে, আমার আবার নিতে হবে, মানে কন্ট্রোল চেপে ক্লিক, হ্যাঁ, কন্ট্রোল থেকে স্যাম্পল নিতে হবে, নিয়ে এরকম ব্রাশ করবো শুধু। আরেকবার কন্ট্রোল চেপে নিতে হবে, আবার কন্ট্রোল চেপে নিতে হবে। মানে যখন এটা চলে যাবে তখন আবার কন্ট্রোল করে নিতে হবে, আবার এখানে আরেকটা বিষয় আছে, যে বিষয়টা আচ্ছা, আমার বিষয়টা বিষয়টা দেখেন। তারপরে একটা আছে লিমিট, আছে একটা অপশন আছে, এই লিমিটের তিনটা অপশন আছে।
প্রথম যে অপশনটা আছে সেটা একভাবে কাজ করে, দ্বিতীয়টা আরেকভাবে কাজ করে, তৃতীয়টা আরেকভাবে কাজ করে। আমরা কাজ করার সময় দ্বিতীয়টা অপশনটা সিলেক্ট রাখবো, কি জন্য রাখবো, ফাইল নিউ একটা দেখি কি কাজ করে দুটার ভেতরে। এখানে একটা কালার নেই, এর উপরে আরো কিছু কালার নেই। জাস্ট সিলেক্ট আমি কালার করে নিলাম, ঠিক আছে। এখন দেখাবো পার্থক্যটা কি। আচ্ছা, আমি আবার এই ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলস ব্যবহার করি। প্রথমটা সিলেক্ট করে এখান থেকে কালার ডিলিট করি। দেখেন এটাকে বড় করে দিই, এইভাবে বড় করতে পারি বা আমরা এইভাবেও বড় করতে পারি। এখন এখান থেকে যে ডিলিট করি, দেখেন এ করতেছি কি, এই পাশে ওই পাশে যে পাশেই হোক, এই যে নিচে যে প্লাস পয়েন্টটা আছে মাঝখানে, ওখান থেকে ও স্যাম্পল সংগ্রহ করে দুই পাশ থেকেই ও ওই কালারটা ডিলিট করে দিচ্ছে, ঠিক আছে। মানে অল্টার শুধু ক্লিক করে দিই, কিচ্ছু করিনি আমি। অল্টার ক্লিক করেও করতে পারেন, কালার স্যাম্পল নিতে পারেন, নিয়ে জাস্ট এখানে দুই পাশ থেকে এই কালারটা করে দিচ্ছে, ওই কালারটা নিচ্ছে না, ঠিক আছে। কিন্তু আমি যদি মাঝখানেরটা সিলেক্ট রাখি, সে করবে কি, এখান থেকে অল্টার দিস কালার সিলেক্ট করলাম, করার পরে দিচ্ছি, দেখেন সে কি করতেছে, ভেতর থেকে নিচ্ছে না, বাইরে থেকে নিচ্ছে। হ্যাঁ হ্যাঁ, বাইরে থেকে বাহিরটা, স্যাম্পলটা ও শুধুমাত্র বাহির থেকেই নিচ্ছে, ভেতরে যাচ্ছে না। মানে ওই কালার যে ভিতরে আছে ওটা ডিলিট করতে পারতেছে না, ডিলিট করতে পারতেছে না। যখন এর ভেতরে নিয়ে যে কালারটা স্যাম্পল নেবে তখন করতে পারতেছে। মানে ওই প্লাস পয়েন্ট যেখানে থাকবে, আর উপরেরটা নিলে ও কালার এই প্লাস পয়েন্ট এখান থেকে স্যাম্পল সংগ্রহ করতেছে, কিন্তু ভেতর থেকেও ডিলিট করতেছে। ওই কালার যেখানে থাকবে সেখান থেকে একবারে ডিলিট করে। কিন্তু এখানে যখন আমি নিচেরটা সিলেক্ট করতেছি, সে শুধুমাত্র যে জায়গায় ও প্লাসটা চিহ্নটা পাচ্ছে, শুধুমাত্র সেই জায়গা থেকেই ডিলিট করতেছে। আচ্ছা, আমরা এখন কি এই কাজটা এখানে করতে পারি না? এই জিনিসটা বোঝানোর পরে আমরা এখানে করতে পারি কি, যে বড় করে নেই ব্রাশটা বড় করে নিলাম। তার মানে কি, বাহিরের স্যাম্পলটাকে জাস্ট আমি এরকম করে দিয়ে যদি ভিতরে করি, তাহলে কি করতে হবে, আমাদের উপরেরটা সিলেক্ট করে, তাহলে হবে কি, ভিতরে চুলের ভেতরেও ওই ওপরের ভেতরে ওই কালারটা যেখানে আছে ও সেগুলোকেও ডিলিট করবে। বোঝা গেছে? আবার বড় করে নিয়ে শুধু সাইড থেকে আমরা এরকম করে ব্রাশ করে যাব, তাহলে ও মানে চুলের নিচে যেগুলো আছে ওগুলো একবারে নাই, চুলের নিচ থেকেও ওগুলো কালারগুলো ও ডিলিট করে দিচ্ছে, তাই না? কিন্তু আমার যদি স্যাম্পল এর ইয়াটা যদি ভেতরে চলে যায়, তাহলে এখান থেকে স্যাম্পল সিলেক্ট করে ও ওখানটা ডিলিট করে দেবে। সিসিতে হয় কি, এটা তো গেল হচ্ছে CS6 এর একটা সমস্যা ছিল এর, যে করতেছে কি, দেখেন স্ক্রিনের ভিতর থেকে অনেক জায়গা থেকে ডিলিট করতেছে, কিন্তু সিসিতে তা করে না। সিসিতে নিখুঁত কাজ করে। সিসিতে করে কি, একেবারে এখান থেকেই শুধু কালার যাবে। দেখেন সিসিতে কখনো এরকম ভেতরে নিয়ে গেল সিসিতে রং হয় না, কিন্তু CS6 এর এই সমস্যাটা ছিল। পরে এটা সমাধান করছে ওরা, সিসিতে গিয়ে সে সমাধানটা করছে। কিন্তু এই জন্য আমরা শুধু সাইড থেকে নেব, ভেতরে যাব না ছবি CS6 এ কাজ করার সময়। তাহলে দেখেন নিখুঁত একটা চলে আসলো, বুঝতে পারছেন? নিখুঁত আমাদের হচ্ছে গিয়ে চুলগুলো আলাদা আলাদা হবে। আগে যে রিফাইনেজের কাজ করছিলাম তার চাইতেও এটা অনেক নিখুঁত হয়। সিসিতে তো আরো নিখুঁত হয়, একেবারে প্রত্যেকটা একটা চুলও আলাদা করে ও রিমুভ করে দেয়। দিয়ে এই তো সাইড থেকে আমি নেওয়ার পরে আমি জাস্ট রেসো টুলস দিয়ে বাকিটা এরকম করে সিলেক্ট করে নিয়ে কি করব, ডিলিট করে দেব। এখন এর নিচে আমি যে কোনো প্লেস করতে পারি। বুঝতে পারছেন? হাতের ভিতরে চলে গেছিল। এটা CS6 এর সমস্যা, সিসিতে সমস্যা নাই। CS6 এ এইভাবে ভিতরে চলে আসে, কিন্তু সিসিতে একদম ভেতর থেকে কোনো কালার নাই না।
সুন্দর কাজ করে। CS6 কেন ওল্ডার ভার্সনে অবশ্যই কিছু সমস্যা আছে যেটা পরের ভার্সনগুলোতে সেটা করছে, সমাধান করছে আর কি। সিসিতে অনেক কিছু সমাধান করছে, কিন্তু সিসি 2020-এর পর 2019-এর পরে এত বেশি ওরা করছে যে 2021 খুব ভারী হয়ে গেছে, খুবই ভারী। 20-21 খুব ভারী হয়ে গেছে। এটার সমাধান আবার 2022-এ করার চেষ্টা করতেছে এরা। ও আর একটা জিনিস আছে, ক্যান্সেল। এখানে তো আর একটা জিনিস আছে, সেটা তো দেখালামই না। মনে করেন এই দুটা সহ এই দুটাকে একটা লেয়ার করি, এই লেয়ার সবগুলো লেয়ার মিলে একটা লেয়ারে পরিণত করার জন্য আমরা কন্ট্রোল শিফট অল্টার ই চাপবো। কন্ট্রোল শিফট অল্টার টি ই তে মার্জ করে বাকি নিচের গুলো সবগুলো লেয়ার নিয়ে একটা লেয়ারে পরিণত হয়েছে। এখন যত লেয়ার সবগুলোকে মার্জ করে আর একটা লেয়ার, বুঝেন নেই? আর নিচের 2 লেয়ার ডিলিট করি, সব লেয়ার ডিলিট করি। আমার তো এখানে একটা লেয়ার আছে, এখানে একটা লেয়ার আছে, ঠিক আছে? আমি এই 2 লেয়ারকে মার্জ করে আর একটা নতুন লেয়ার তৈরি করব। আমি যদি এই 2 লেয়ার সিলেক্ট করি, সিলেক্ট করার পরে যদি কন্ট্রোল ই চাপি, তাহলে 2 লেয়ার এক লেয়ারে পরিণত হয়ে গেল, ঠিক আছে? জাস্ট কন্ট্রোল ই চাপলাম। কিন্তু আমরা যদি উপরের লেয়ার সিলেক্ট রেখে যদি কন্ট্রোল অল্টার শিফট ই চাপি, তাহলে কি হয়? 2 লেয়ার থাকেই, আর একটা নতুন লেয়ার তৈরি হলো, যে লেয়ারটা এই 2 লেয়ারকে মার্জ করে তৈরি হয়েছে। বুঝা গেছে? এই কাজটা আমরা আরো অনেকভাবেই করতে পারি, কিন্তু এটা ইজি হয়, খুব দ্রুত হয়ে যায়। এখন দেখেন আবার ব্যাকগ্রাউন্ড এই টুলসটা সিলেক্ট করি, এর নিচে আর একটা নেই নিয়ে এখানে হচ্ছে নতুন একটা নেই। আমি ব্যাকগ্রাউন্ড রিমুভার টুল সিলেক্ট করি, সিলেক্ট করার পরে দেখেন এখানে একটা অপশন আছে টলারেন্স। টলারেন্স জিনিসটা কি আমরা এটা নিয়ে আর আগে আলোচনা করিনি, এবার একটু আলোচনা করি। টলারেন্স 50%ই সাধারণত থাকে সব জায়গাতে, 50% থাকে। এখানে যখন ম্যাজিক ওয়ান্ডার টুলস ব্যবহার করা হয় তখন যদি ক্লিক করেন তাহলে দেখবেন যে যখন হচ্ছে আমরা লেয়ার সিলেক্ট রেখে যদি কোথাও ক্লিক করি তাহলে দেখবেন যে ওর সমগোত্রীয় কালারগুলো খুঁজে নিছে, ওর আশপাশে প্রায় কমন কালারগুলো ও সিলেক্ট করে নিচ্ছে। 50% টলারেন্সে অনেক জায়গা ও সিলেক্ট করছে, কিন্তু এটা যদি টলারেন্স কমায় দেই, যদি 2 করি, তাহলে ও করবে কি দেখেন ছোট্ট একটা জায়গা থেকে রং নেবে। ওর যদি টলারেন্স বাড়ায় দেই 40 করি, তাহলে দেখবেন ও অনেক বড় জায়গা থেকে ওই রং নেবে। বুঝতে পারছি, ওর ধারণ ক্ষমতা অনুযায়ী ওটা সিলেক্ট করে নেয়। আর একটা বিষয়, এর সঙ্গে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে আইড্রপার টুলস। আমি যখন আইড্রপার টুলস সিলেক্ট করব, সিলেক্ট করে কোথাও থেকে কালার স্যাম্পল নেব, সে করবে কি ক্লিক করার সঙ্গে সঙ্গে পয়েন্ট স্যাম্পল, এখানে দেখবেন অপশন আছে অনেকগুলো। প্রথমে যেটা আছে পয়েন্ট স্যাম্পল, মানে কি এখানে যখন এই যে একেবারে পিক্সেল দেখায়, এখান থেকে যে আমি কালার নিচ্ছি, ক্লিক করতেছি, ও করতেছে কি 1 পিক্সেল থেকে কালারের স্যাম্পলটা সংগ্রহ করতেছে, 1 পিক্সেল থেকে, শুধুমাত্র 1 পিক্সেল থেকে। এখান থেকে যদি আমি 3x3 দেই, তাহলে ও করবে কি এখানে ক্লিক করলে এর আশপাশের 3 1 2 3 এই দিক থেকে 1 2 3 এই 3 এর এভারেজ একটা কালার সংগ্রহ করে নেবে। 3টা কালার মিলাইয়া যে কালারটা হয় এভারেজ, সেই কালারটা নেবে। আর এখান থেকে যদি আমি হচ্ছে 5x5 করি, তাহলে ও সেভাবেই কালারটা নেবে, সবগুলো এভারেজ করে কালার নেবে, একটা পিক্সেল থেকে সে নেবে না। আমি এখান থেকে যদি ক্লিক করে একটা রং নেই, ও করবে কি আশপাশের কালারটা রিড করে এভারেজ একটা কালার ও স্যাম্পল এখানে সংগ্রহ করে নেবে। স্যার ওই স্যাম্পলটা সংগ্রহ করার পর ব্রাশ টুল দিয়ে ওই তো উপরে যে ব্লু কালার মতো না গ্রিন কালার মতো সেটা হলে না করে দেওয়া যাবে। এখন হচ্ছে কি ব্যাকগ্রাউন্ড নিলাম না, দেখেন এখান থেকে ও করতেছি কি ওই স্যাম্পল নিয়ে যেটা এখানে ক্লিক করতেছি চলে যাচ্ছে। ভেতর থেকে চলে যাচ্ছে।
টলারেন্স দরকার পড়লে আমরা কমায় দেব এই ক্ষেত্রে, বুঝতে পারছেন? না টলারেন্স স্যার বুঝতে পারিনি। টলারেন্স কমায় দেব। টলারেন্স কমায় দিলে হবে কি, যে টলারেন্স কমায় দিয়ে দেখি কি হয়। ব্যাকগ্রাউন্ড টলারেন্স কমায় দিয়ে আমি ক্লিক করলাম, দেখেন কি হচ্ছে। কিছু আসবে না। ঠিক আছে, ভিতর থেকে কিন্তু আসেনি। এখন দেখা যায় টলারেন্স একটু বাড়ায় দেয়। ঠিক আছে, টলারেন্স যখন বাড়ালাম ও করলো কি, ও ওই যে আমি হচ্ছে আইড্রপার টুলস দিয়ে দেখলাম না, এভারেজ একটা কালার নিল। টলারেন্স যখন বাড়ালাম ও করলো কি, অনেক বড় এরিয়া জুড়ে কালারের এভারেজ নিয়ে সেই জায়গাটা সিলেক্ট করে নিল। এখানে টলারেন্স বাড়ানোর সঙ্গে সঙ্গে ও করতেছি ওই এভারেজ একটা এরিয়ার কালার নিয়ে সেই কালারগুলো ও ডিলিট করে দিচ্ছে। আমি যদি টলারেন্স কমাই দিই তাহলে খুব ছোট্ট পার্থক্য পিক্সেলের এরিয়াকে ও ক্যাচ করতেছে, করে সেই জায়গাটুকু ডিলিট করে দিচ্ছে। আমি যদি টলারেন্স আরো বাড়াই তাহলে দেখেন ও কিন্তু পাতা কিন্তু কালার করতেছে না, তো দুটো কালার করতে চলে যাবে। না, ও কালার যেখান থেকে স্যাম্পল নিচ্ছে, নিচে প্লাস চিহ্ন যেখান থেকে স্যাম্পল নিচ্ছে সেই জায়গাগুলো শুধু সে ডিলিট করতেছে, সেই কালারের রেভারেজ ধরেই সে ডিলিট করতেছে। বোঝা গেছে? যে ক্লিক করার সময় যে প্লাস চিহ্ন আছে না, আমি সবুজের উপর যদি ক্লিক করি তাহলে ও সবুজের স্যাম্পল নিয়ে সেখান থেকে ডিলিট করে দেবে। ম্যাজিক ওয়ান্ডার টুলস যে কাজটা করে ঠিক সেই কাজটাই এ করতেছে। ম্যাজিক ওয়ান্ডার টুলস করে কি, এরকম করে একটা কালারের স্যাম্পল নিয়ে সেখান থেকে ডিলিট করে দিলে চলে যায়। এখানে ম্যাজিক ইরেজার টুলসও আছে, একই কাজ করে। এই যে ম্যাজিক ইরেজার টুলস ক্লিক করব, এইরকম আমি যদি টলারেন্স কমাই দিই, টলারেন্স না, এটা টলারেন্স না, এটা ওটা তো অফ আছে। এই যে টলারেন্স আছে এখানে, টলারেন্স যদি কমাই দিই, দুই করে দিলাম, অল্প জায়গা থেকে ডিলিট করলো। ঠিক আছে, স্কিপ দিয়ে দিছি। আর আমি যদি টলারেন্স বাড়াই দেই, ভালো লাগতেছে। Yes, I like it. হ্যাঁ আমরা এইভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি, করতে পারি। সিসিতে আরো চমৎকার কাজ হয়, সিসিটা দেখলে অবাক হয়ে যাবে। আমার সিসি লাগবে, আমার সিসি লাগবে। CS6 এ একটু সমস্যা করে, কিন্তু সিসিতে নিখুঁত হয়। মানে ফটোশপে পিকচারের কোনো কাজ করতে চাইলে সিসি দরকার। হ্যাঁ,